আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি কোথায় বলো তো? আচ্ছা থাক, বলার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে রাঙামাটি শহীদ মিনার। আর শহীদ মিনারের সাইডে যে কাপ্তাই লেকটা, সেই লেকটা থেকে হচ্ছে শুরু করলাম ভিডিওটা। আর এখানে হচ্ছে আমার সব গেস্ট দাঁড়িয়ে আছে। এবার আমরা হচ্ছে বোটে ওঠার জন্য ঘাটে যাচ্ছি। কাপ্তাই লেক দিয়ে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আমাদের সকালে নাস্তা করতে। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে গেস্ট বলতেছে, আসলে আমি অনেক ভিডিওতে বলে থাকি আমি ইভেন্টে হচ্ছে কাজ করি, যার কারণে ইভেন্টে কাজ করাতে আমার সাথে অনেক গেস্ট থাকে, শুধু আমি একা থাকি না। হয়তো ভাবতে পারেন এত ঘন ঘন ঘুরতে যাচ্ছে, এত ঘোরার ব্লগ। আসলে এটা তো হচ্ছে আমি ঘুরতে যাওয়া, ঠিক আছে ঘোরাও হয়, তো আমি যেহেতু ইভেন্টে কাজ করি গেস্ট নিয়ে যাই। তো এখন গেস্টদের নিয়ে আমি হচ্ছে সকালে নাস্তা করাতে যাচ্ছি। কাপ্তাই লেক দিয়ে চলে এসেছি আমাদের যেখানে নাস্তা করাই সেখানে। তো এই যে স্বাগতম ইয়ারিং রেস্টুরেন্ট। তো আমরা এই খোকন ভাইয়ের ইয়ারিং রেস্টুরেন্ট হচ্ছে খাওয়াই খিচুড়ি আর হচ্ছে ডাল ডিম এগুলো দিয়ে খেয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব। খিচুড়ির সাথে হচ্ছে ডাল শুধু এই রাঙামাটিতেই পাবেন। আমরা তো খিচুড়ির সাথে কখনোই ডাল খাই না। আমি প্রথম যখন এসেছিলাম অবাক যে খিচুড়ির সাথে আবার ডাল দেয়, ওই যে গলাটা শুকিয়ে যায় শুকনা শুকনা খিচুড়িতে ডালটা দিয়ে ভেজানো। আর এখানটায় হচ্ছে এই বাবুটার সাথে আমি প্রতিবারই গল্প করি। বাবুটা এই দোকানে হচ্ছে দোকানের হচ্ছে যাদের দোকান তাদের বেবি, তো অনেক কিউট, গল্প করে আজকে অনেক কান্নাকাটি করতেছিল। তো আজকে আর কোনো গল্পের মুডে সে নেই। হ্যাঁ, তো যেটাই যাই হোক, আমি হচ্ছে এখন এখান থেকে চলে যাব আবার কাপ্তাই লেক দিয়ে অন্য স্পটে যাওয়ার আগে হচ্ছে আমার গেস্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, দোলনায় দোল খাচ্ছে, আমি ডাকতেছি, এটাই আর কি। তো এখন আমরা আবার বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দির, তারপর হচ্ছে আদিবাসী গ্রাম, আদিবাসীর বাজার এগুলো দেখাতে। তো আদিবাসীর বাজার আর গ্রামটা দেখার অপেক্ষায়, তো আমরা হচ্ছে এখন দেখাবো। তো ফার্স্টেই আমরা চলে যাব হচ্ছে আদিবাসী বাজারে। আর আদিবাসী মন্দিরে আসলে আমি উঠি না, আসলে মন্দির দেখে আমি উপরে উঠি না। আর এমন একটা অবস্থা, আমি যখন রাঙামাটি যাই আমার অধিকাংশই গেস্ট হচ্ছে নিচেই থাকে। অনেকবার ইভেন্টে মানে কোনো গেস্টই মন্দিরে উঠিনি, বলে যে না মন্দির দেখার কি আছে। তো এটা আমার খুব ভালো লাগে যে আমার গেস্টরা এরকম। তো যেতে যেতে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট রাঙা। তো এটাতে আমরা খাওয়াই না, তাই এটাতে আমাদের যাওয়াও হয় না। একটা সময় গিয়ে ঘুরে দেখতে হবে যে ভিতরটা কেমন। তো এখানে হচ্ছে চলে এসেছি আদিবাসী বাজারে। এসে আমি দেখো আনারস নিয়ে মজা করতেছি। একটা 20 টাকা বেচবেন, আসেন কতগুলা নেবেন প্যাকেট করে দিতেছি, তাড়াতাড়ি চলে আসেন। রাঙামাটি চলে আসবো একবার, এই জায়গায় ঘর বানাবো, বানায় থাকবো। আরো বলে না, রাখবেন না রাখবেন না। আপুরা থাকেন কোন সাইডে? সত্যি মানে কোন সাইডে থাকেন? পাহাড়ে আপু আনাজ খাবেন? আনাজ বিক্রি করতে বসলে আনাজ। আচ্ছা, মজা টজা করা শেষ। এই আপুটার সাথে আর এই আপুটার সাথে আমার খুবই মিল, আর আমি খুব গল্প করি এদের সাথে। আর আমি আসলে পরে, আমি নামার পরে বলে যে এদিকে আসেন, মনে হয় আমার জন্যই ওরা অপেক্ষা করে। ওরা এত মিশুক, এত ভালো, আসলে কি বলবো, যা বলার বাইরে। তো এখন এখান থেকে হচ্ছে আমার গেস্ট হচ্ছে চাদর নিচ্ছে, 3 পিস নিচ্ছে। তো আমি বললাম এইখান থেকে নেন, একটু কমে নেবে। সবাই হচ্ছে ব্যবসার জন্য বসেছে, তো সবাই তো লাভ করবে, কিন্তু ওরাও হচ্ছে আমি ওদের সাথে একটু বেশি মিশি, তাই আর কি বলছে ওদের কাছ থেকে নিতে। তো ভালো লাগলে নিবে, ভালো না লাগলে অন্য দোকান থেকেও নিতে পারে, এমন না যে এখান থেকেই নিতে হবে, এটাই। তো যাই হোক, এই দেখো দৌড়াচ্ছে, মজা করতেছে, আর আমি একটু মজা করতেছি। ওরা যে হচ্ছে খায়, ওদের এই যে বাঁশ দিয়ে এটাকে কি বলে, তো এটা নিয়ে আমি বলছি আমি খাবো, এটা নিয়ে মজা করতেছি। আমি আসলে গেলে পরে এগুলো নিয়েই মজা করি, আমার ওদের সাথে সময় কেটে যায়।
ওদের সাথে আমার মজা করতে খুব ভালোই লাগে। দেখেন চেষ্টা চালাচ্ছি, কিন্তু চেষ্টা চালিয়ে চেষ্টা করতে পারছি না, তাই বসে বললাম যে দেখি একটু বসে বসে চেষ্টা করি। তো বসে বসে কিন্তু এবার ট্রাই করতেছি, দেখতে পাচ্ছ, বসে বসে কিন্তু ট্রাই করতেছি। তো এখন হচ্ছে এটা ট্রাই করে আর এটার সাথে কোনো কিছু করা সম্ভব হলো না, তো এটাকে ছেড়েই দিলাম। এবার সবাইকে সাথে হাসতেছে, বলতেছি পারছি না, অনেক ট্রাই তো করলাম। তো এবার হচ্ছে আদিবাসী গ্রাম থেকে বাজার থেকে বের হয়ে গ্রামে যাব। তো গ্রামে গিয়ে দেখো কি করি, গ্রামেই দেখো আদিবাসী গ্রামে স্বাগতম জানিয়েছে। তো আমি হচ্ছে আদিবাসী গ্রাম দিয়ে হচ্ছে একটু উপরে উঠবো, আর একই সেম এখানেও বাজার, এখানেও দোকানপাট, এখানে ঘর বাড়ি সেম। তো এখন হচ্ছে এটা দিয়ে উপরে উঠে যাচ্ছি, আর ভাইয়ের সাথেও গল্প করতেছে। তো প্রত্যেকটা জায়গা পরিচিত হয়ে গেছে, যেতে যেতে ভালোই লাগে এদের সাথে গল্প করতে। তো আদিবাসী গ্রামটা ঘুরে চলুন, দেখে নিন, তারপর আবার কথা বলছি। এই জায়গাটার কথা কি বলবো, আদিবাসী গ্রাম থেকে বেরিয়ে বড় ঝর্ণার দিকে যেতে গেলেই এই জায়গাটা দেখা যায়। আর এখানে আসলে আমার পুরোই দার্জিলিং লাগে। আমি কোথায় আসছি মনে হচ্ছে আমি দেশের বাইরে সুন্দর একটা দ্বীপে আছি। আসলে আমি যতবারই যাই আমার মন প্রাণ পুরো ভরে যায়। আসলে কি বলবো, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর। যাই হোক, তো আমি এখন হচ্ছে এই বড় ঝর্ণার দিকে যাচ্ছি, শুভলং বড় ঝর্ণা। আর যেতে যেতে এই সুন্দর পরিবেশ, এটাকে ভাষায় প্রকাশ করতে পারি না। যখন এই জায়গাটা আসি আমার মানে কি বলবো, মানে আমি পাগল হয়ে যাই। তো আমরা প্রায় বড় ঝর্ণার কাছে চলে এসেছি। এবার বড় ঝর্ণার কাছে গিয়ে আমরা সবাই মিলে মজা করব, গোসল করব। হ্যাঁ, তো এই দেখেন আমরা চলে এসেছি। এখন এই যে বড় ঝর্ণায় অনেক পানি, কখনো এরকম পানি পাওয়া যায় না, এবার পেয়ে গেছি অনেক পানি, অনেক। তো এখন এখানে সবাই মিলে গোসল করতেছে, আবার আমিও হচ্ছে গোসল করার প্রস্তুতি নিতেছি, গোসল করব। আসলে এই মজার জায়গাটি ভোলা যায় না। মানে আমি অনেক দিন যাবতই এখানে আসার ট্রাই করতেছিলাম, কিন্তু পানি পাচ্ছিলাম না। আজকে পানি পেয়ে গেলাম অবশেষে। আর যেহেতু পানি পেয়ে গেছি, তার মানে আজকে গোসল তো অবশ্যই করব। আর ট্যুর করতে করতে একদম চেহারা পেতনি হয়ে গেছে। আমি ভেবেছি আমার পুরনো যে ভিডিওগুলো আছে আমি আছি সেগুলোই শুধু ফেস আনবো, এরপর থেকে আর আমার ফেস আনবো না। যদি না পারা যায় আনবোই না, এমন পচা অবস্থা। আমার ভাল লাগে না, ক্যামেরার সামনে আসলে পরে খুব বিরক্ত লাগে। এই যে দেখেন কি একটা অবস্থা। তো সব গেস্ট দেখেন ছবি তুলতেছে, মজা করতেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এবার আমিও নেমে যাব, এই দেখেন আমিও নেমে গেছি, এবার আমিও গোসল করব। আসলে এই ফিলটা এত ভালো লাগার একটা ফিল, আর এই ঝর্ণার পানি এত ঠান্ডা, মানে কি বলবো, মন শান্তি, প্রাণ শান্তি, সব শান্তি হয়ে যায়।
এবার আমরা চলে যাচ্ছি আবার বড় ঝর্ণা থেকে, আর এই মনোরম সুন্দর পরিবেশ থেকে আর এই পাগল করা সিনারি থেকে, ভিউ থেকে বের হয়ে যাচ্ছি। মানে এত সুন্দর ভিউ, কি বলবো, এই ভিউর কথা আর না বললেই নয়। যেটা দেখা যাচ্ছে আসলে এখানে আসলে মনে হচ্ছে আমি বিদেশে আসছি, আবারও বললাম। এবার আমরা দুপুরে আবার খাওয়া দাওয়া করার জন্য ইয়ারিং রেস্টুরেন্টে চলে যাচ্ছি, চলুন। রেস্টুরেন্টে এসে খেতে বসে গেছি বাম্বু চিকেন এবং একটা কাচ্চি, একটা সালাদ আছে। তারপর যাই হোক খেয়ে দিয়ে চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। এবার ঝুলন্ত ব্রিজ থেকে আমরা ঘুরে ফিরে চলে যাব আরেকটা স্পটে। ঝুলন্ত ব্রিজে বেশিটা সময় থাকবো না এখানে। আর আমি হচ্ছে ঝুলন্ত ব্রিজের এখানে এসে গেস্ট পাঠিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকি। আমি হচ্ছে ঝুলন্ত ব্রিজের এদিক ওদিক দৌড়াদৌড়ি করি না, একটা জায়গায় বারবার আর কি ভালো লাগে না যেতে। তো এই জন্য এবার এখান থেকে চলে যাচ্ছি পলায়ের পার্কে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, আপনারা চাইলে এসে থাকতেও পারেন। আর রাত্রে হচ্ছে পলায়ের পার্ক দেখতে কতটা সুন্দর সেটাও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন। এখানেই ব্লগটা শেষ করছি। আর ঝুলন্ত ব্রিজ শেষ করার আগে বলছি আমাদের একটা না দুটো দেখ পলায়ের পার্কের। আর আজকে হচ্ছে এখানে কক্সবাজারের মতো ঢেউ চলতেছে, এত ঢেউ দেখতে পাচ্ছেন, অনেক ঢেউ, মনে হচ্ছে কক্সবাজারে চলে এসেছি পলায়ের পার্কে এসে। তো বিদায় নিতে এসেও আবারও কথা বললাম, আবারও লাস্টবার লুকটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।